দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত 15 বছর এরা ক্ষুণ্ণ করেছে। বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানানভাবে হয়রানি করেছে। তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে, যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক। কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই, এমবাসি বা দূতাবাস তাদের অভিভাবক, একমাত্র প্রতিষ্ঠান। তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায়? তো এটা বললাম এই কারণে যে আমি কোনো প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এন্টি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়, এটা উচিত না। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা এবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস গেল, তার এমন কোনো মানুষ আছে যে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড ব্যক্তিত্বের কারণে, তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত। খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম তার পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তান না, যাদের ভালো শিক্ষা আছে, এই ধরনের মানুষকে ঘুষখোর, যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল, এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল। তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন, মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন, বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে, দেশের মর্যাদার প্রশ্নে। দ্বিতীয়ত আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে, আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল, আমি জানতে পারিনি, 2-3 দিন আগে জানতে পারলাম যে আরো 300, আমার কাছে বলেছিল 74 জন, এখন জানলাম 357 জন। এখন আমরা জানি না তাহলে 57 জন মুক্তি পেয়েছে, নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয়। মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে 57 জনকে মুক্ত করেছে। এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইল? তাহলে কি তথ্যের গ্যাপ ছিল? আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগতভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে, আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে, এখানে সবারই আছে। কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো। এবং সবচেয়ে বড় কথা, মর্তুজা ভাইয়ের কথা বলেছে, কথাটা অনেকে হয়তো খেয়াল করে নেই, যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, ভালো টাকা পয়সা ছিল, দেশেও তারা পাঠাতেন, তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল। এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন। সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই, শহীদদেরকে আমরা স্মরণ করি, আহতদের আমরা স্মরণ করি, তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার। এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে